চোখ বন্ধ করে 10 বার পড়ুন, যে কেউ বাধ্য হয়ে যাবে। আপনার স্বামী কথা শুনে না, কোনো সমস্যা নাই, আপনি চোখ বন্ধ করে এই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতটি আপনি 10 বার পড়ুন, দেখবেন আপনার স্বামী আপনার কথা শুনবে, আপনার স্ত্রী আপনার কথা শুনে না। আহা, কত রকমের টেনশন, ডিপ্রেশন, পেরেশানির ভিতরে আপনি আছেন। অনেক পুরুষ ভাইয়েরা বলে, হুজুর রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, হাড় ভাঙা পরিশ্রম আমি করেছি, এখন আমার ব্যাংক ব্যালেন্স হয়েছে, এখন আমার ঘর বাড়ি আছে, বাড়ি ঘর আছে, সব কিছু আমার ওকে আছে, গাড়ি আছে, আমার ব্যাংক আছে, ব্যালেন্স আছে, সব কিছু টাকার পরও আমি বড় অশান্তির ভিতরে আছি, আমি বড় একটা অশান্তির মূল গাঠির ভিতরে আমি আছি। জিজ্ঞাসা করলাম, সাহেব আপনি তো কোটি কোটি টাকা পয়সার মালিক, তারপরে কেন আপনি অশান্তির ভিতরে আছেন? তখন লোকটা কেঁদে কেঁদে বলে, হুজুর যাদের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি, আমার প্রাণের স্ত্রী আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা শুনে না, আমার মেয়েটা আমার কথা শুনে না, তাহলে কাদের জন্য আমি ব্যাংক ব্যালেন্স গুলা করলাম? এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলবো, শুনেন, যদি আপনার স্বামী বিদেশের প্রবাসী আছে, থাকার পরেও অনেক দিন হয়ে গেছে, সে আপনার সাথে কোনো যোগাযোগ রাখতেছে না, সে আপনার সাথে কথা বলতেছে না, আপনি খুবই কষ্টের ভিতরে দিন কাল অতিবাহিত করতেছেন, আর আমি কই যাব, কার কাছে আমি যাব? আমার 3টা সন্তান, আমার 2টা সন্তান, কার কাছে তারা যাবে? বাবার বাড়ি তো আপনার এতটা ভালো একটা প্রভাবশালী না, তাদের বাড়ি থেকে আপনি থাকবেন এইরকম একটা সিচুয়েশনও আসে নাই, কি করবেন আপনি? আমি আপনাকে বলবো, মা আপনি তো একদম হয়রানি হয়ে গেছেন, দেয়ালে আপনার পিঠ লেগে গেছে, আপনি খুবই কষ্টের ভিতরে দিন কাল অতিবাহিত করতেছেন, আমি আপনাকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে আমি বলবো একটা দোয়া 10 বার পড়বেন, চোখ বন্ধ করে 10 বার পড়বেন, আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে। এই আল্লাহ তাআলার বান্দা বান্দি শুনেন, পৃথিবীর জমিনের ভিতরে যে কোনো আমল যখন আপনি করবেন, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি যে কোনো আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। অনেক মা বোনেরা আছে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনি যে সমস্ত বয়ানগুলো আপনি ইউটিউবে ছাড়েন, আমরা তো সমস্ত বয়ানগুলা শুনি, আপনার আমলগুলা তো আমরা করি, তারপরও কেন জানি আমি রেজাল্ট পাইতেছি না। আমি আমার মাকে বলবো, আমি আমার বাবাকে বলবো, শুনেন গো বাবা, শুনেন গো মা, আপনি আগে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালালকে হালাল ভাবে চলবেন, হারামকে হারাম মনে করবেন, তাহলে যে কোনো আমল করবেন সেই আমলটাই মালিক তাড়াতাড়ি কবুল করে নেবে। অনেক সময় আমি জিজ্ঞাসা করি, এই আল্লাহ তাআলার বান্দা আপনি যে আমল করেন, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা? তখন বলে, হুজুর না আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। তখন আমি বলি, ভাইরে যে কোনো আমল যখন আপনি করবেন, অবশ্যই আমাকে আপনাকে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মা ও আমার বাবা, হয়রানি, টেনশন, ডিপ্রেশন, পেরেশান, দেওয়ালে পিঠ লেগে গেছে, আর কি করবেন? আপনার স্বামীটা কথা শুনে না, আপনার স্ত্রী কথা শুনে না, আপনার শাশুড়ি কথা শুনে না, খুবই কষ্টের ভিতরে আছেন, খুবই যন্ত্রণার ভিতরে আছেন। আমি আপনাকে বলবো, চোখ বন্ধ করে 10 বার পড়ুন, যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন, বশী করতে পারবেন। তাহলে সর্বপ্রথম কি 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো নামাজের পরে 3 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো একবার। যদি আপনি বলেন যে হুজুর আমি তো দুরূদ ইব্রাহিম পারি না, তখন আপনি মানে ছোট দূরত্ব হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার দুরূদ শরীফ কমপ্লিট করার পরে আপনি আল্লাহ পাকের কোরআনের আয়াতটা চোখ বন্ধ করে স্বামীর কথা স্মরণ করে, যদি আপনার স্বামী যদি আপনার অবাধ্য হয় স্বামীর কথা স্মরণ করে, অথবা যদি আপনার স্ত্রীর অবাধ্য হয় স্ত্রীর কথা স্মরণ করে আপনি আয়াতটা 10 বার পড়বেন। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, একবার। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, 2 বার। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, 3 বার। এমন করে করে আপনি গণনা করে করে আপনি আয়াতটাকে আপনি 10 বার চোখ বন্ধ করে আপনি পড়বেন। চোখ বন্ধ করে পড়ার পরে আপনি আবার শেষে আপনি 3 বার দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে 2টা হাত বাড়ায় দিবেন আর বলবেন, মালিক আপনি তো আমার মনের কষ্টগুলা জানেন, মনের ব্যথাগুলা জানেন, কি আশা নিয়ে আমি তোমার কাছে 2খানা হাত বাড়াইছি। আল্লাহ, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার স্বামী আমার কথা শুনে না, আমার স্বামীকে আমার প্রতি আকৃষ্ট করে দাও, আমার প্রতি বাধ্য করে দাও। হে আল্লাহ, তুমি তো তোমার বান্দার মনের খবর জানো, যেহেতু তুমি তোমার বান্দাকে সৃষ্টি করেছ। আল্লাহ, আমাদের মনের ভিতরে যে কথাটা উদিত হয়, উদিত হওয়ার আগেই তুমি আমাদের অবস্থান সম্পর্কে অবগত আছো, জানো। আল্লাহ, আমার স্বামী কথা শুনে না, বিদেশে আছে, আজকে 5 বছর হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। ছেলে সন্তান মেয়ে সন্তান তাদেরকে নিয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ, আমার স্বামীকে আমার বাধ্য করে দাও, আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে এনে দাও। এইভাবে আপনি 41 দিন আমলটা চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ। পৃথিবীর সব কিছু আপনাকে প্রতারণার শিকার হতে পারেন, পৃথিবীর সব কিছু আপনার সাথে প্রতারণা করতে পারে। আল্লাহর কসমকে আমি বলি, এই কোরআন এটা হলো জীবন্ত নসিহত। এই কোরআন কখনো মানবের সাথে মানুষের সাথে প্রতারণা করে না, কারণ আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই। কোরআনে যা আছে আমি আল্লাহ আমার বান্দাকে তাই দান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর যে কোনো মানুষের কাছে আপনি যান, তারা আপনাকে প্রতারণা করতে পারে, প্রতারণার শিকার আপনি হতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সামনে এমন একটি মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। এই কোরআনটা হলো জীবন্ত নসিহত, এই কোরআনটা হলো মানবতার মুক্তির সুন্নাত। এই কোরআন কখনো আমার আপনার সাথে প্রতারণা করবে না। কোরআনের কাছে যদি আপনি আসেন, এই কোরআন আপনাকে আলোকিত করে দিবেন। মা ও আমার বোন, এই কোরআনের কাছে আসুন, এই কোরআন আপনাকে আশ্রয় এমন ভাবে দিবে, আপনাকে দুনিয়াতে আলোকিত করবেন, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা।